বনি ইসরাইলের মধ্যে একজন যুবক যে এমন কোন গুনাহের কাজ নেই সেই যুবক করে নাই। ও যুবক ভাইরা, আজকে ভালো করে দিলের কান দিয়ে শুনে নেন। আপনি মনে করেন আমার থেকে বড় গুনাহগার কেউ নাই, মনে হয় আল্লাহ আমার গুনাহটা ক্ষমা করবে না। তাফসীরে কাবীরের মধ্যে ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল যে জিনার কাজ করত, জিনার গুনাহ করেছে। যেই ব্যক্তি আপনার বিভিন্ন অন্যায় অত্যাচার বিভিন্ন ধরনের গুনাহের কাজ করেছে, সে সব সময় মদ পান করা নিয়ে ব্যস্ত থাকতো, গুনাহের মধ্যে নিমজ্জিত থাকতো। ও নবীর উম্মতের দল, এমন করে 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 আপনার বনি ইসরাইলের যুবকটা সবাই এই গুনার দিকে নিমজ্জিত করে ফেলতেছে। অন্য অন্য যুবকটাকে যখন গুনাহের মধ্যে নিমজ্জিত করে দেয়, গুনাহের মধ্যে নিমজ্জিত করানোর পর ওই যুবকটাকে এলাকার মানুষ একদিন ধরে বেঁধে কঠিন মার দিল। মারতে 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 যুবকটাকে রক্তাক্ত করে ফেলল। রক্তাক্ত করে তার পায়ের মধ্যে রশি বেঁধে টেনে টেনে তাকে জঙ্গলার মধ্যে রেখে আসলো। যুবকটা এত বড় দুর্বল, শরীরের মধ্যে বিন্দু পরিমাণে শক্তি যুবকটার নাই। আপনারা এইদিকে মনোনিবেশ করেন, তাকান, ভালো করে কাহিনীটা শুনে নেন। বলতেছে তার শরীর দিয়ে রক্ত টপ টপ করে বেয়ে পড়তেছিল। যুবককে যখন জঙ্গলার মধ্যে রেখে আসলো, বলতেছে যুবক ওই জঙ্গলার মধ্যে থাকার পরে তার দুই চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। যুবক মনে মনে ভাবতেছে, হায় আল্লাহ, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে আল্লাহ, যেই মা আমাকে শীতের রাতে কত কষ্ট করে লালন পালন করেছেন, হায় আল্লাহ, যেই মা আমাকে 2 বছর ধরে তার শরীর থেকে ভিটামিন দুধ পান করাইছেন, ওই মা আজকে আমার উপর দয়া করলো না। ওই বাবা, যেই বাবা কষ্ট করে পিঠটা রোদ্রে পরে পরে আমাকে বলছে, ওই বাবা দয়া করলো না। ফায়ুরায়ুমনাহু ফালাম ইয়ারাহু করিবান ওয়ালা বাঈদা, সে ডান দিকে তাকে দেখে ডান দিকেও কেউ নাই। ফায়রা ইউসরাহু ফামা রাআহু করিবান ওয়ালা বাঈদা, এবার বাম দিকে তাকে দেখে বাম দিকে আর কেউই নাই, কোন মানুষজন দেখতেছিল না। হঠাৎ করে চোখের মধ্যে পানি চলে আসলো, ডাক দিয়া বলল, দয়ার মালিক, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, একমাত্র আপনি মালিক। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমাকে সবাই তাড়াইয়া দিল, আপনি কি আমাকে তাড়াইয়া দিবেন? ও দয়ার মালিক, আপনি আমাকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ, আপনি আমার জিন্দেগি সব গুনাহগুলোকে মাফ করে দেন। বলতেছে, মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইত, যখন কোন বান্দা তার নিজের ভুল বুঝতে পেরে পেরে মালিকের দিকে ছুটে আসবে, আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দারা, যখন ভুল বুঝে আমি মালিকের কাছে তওবা করার জন্য আসবা, আমি আল্লাহ তোকে আমার কুদরতের কোলের মধ্যে তুলে নিব রে বান্দা। ও নবীর উম্মত, যুবক এবার মালিকের কাছে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে, আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। যুবক যখন চোখের পানি ছেড়ে কান্না করে, যুবকের শরীর দ্বারা রক্ত টপ টপ করে বেয়ে পড়ার কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে গেল। যুবক দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে নবীনা মুসা পয়গম্বরের কাছে আল্লাহই প্রেরণ করলো। তাফসীরে কাবীরের মধ্যে ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুবকের ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, আমার একজন খাঁটি বান্দা ওই জঙ্গলার মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে, আপনি তার কাফন দাফনের ব্যবস্থা করেন, ঘোষণা করে দেন যেই ব্যক্তি তার কাফন দাফনের জানাজার মধ্যে উপস্থিত থাকবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বললেন, ওই বান্দার জানাজা কাফন দাফন দেওয়ার জন্য যান। পয়গম্বর মুসা তার সমাজের সমস্ত মানুষদেরকে, উম্মতদেরকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে যে ওই জায়গায় এই এলাকার সবচেয়ে নিকৃষ্ট যুবকের লাশ পড়ে রইল। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলল, ও মুসা পয়গম্বর,
আল্লাহ তাআলা কি আপনার সাথে আমাদের সাথে ঠাট্টা করতেছে কিনা? বলতেছে কেন আমার আল্লাহ ঠাট্টা করবে? বলল এই যুবকটা তো নিকৃষ্ট আমাদের সমাজের যুবক ছিল, তাকে মেরে 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 আমরা পায়ে রশি বেঁধে এই জায়গায় ফেলে দিলাম, কিন্তু আপনি যেন বললেন আল্লাহ তাআলা ঘোষণা করলো তার খাঁটি একজন বান্দা, তার শ্রেষ্ঠ একজন বান্দার জানাজা কাফন দাফন দেওয়ার জন্য, তাহলে তো এটা আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ হয়ে গেল। মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে ও আল্লাহ, মুসা কালিমুল্লাহ সে মালিকের সাথে কথা বলতো, ডাক দিয়া বলেন ও দয়ার মালিক, আমার উম্মতরা এই প্রশ্ন করে, তাদেরকে আমি কি জবাবটা দিব একটু জানাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলেন ও মুসা, তাফসীরে কাবীর থেকে বলতেছি, আমার জবান দিয়ে বলতেছি, বানানো কথা বলতেছি না, বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জবাব দেয় ও মুসা, তোমার উম্মতরাও সত্য বলেছে, আমি আল্লাহ সত্য বললাম। তোমার উম্মতরা যখন তাকে মেরে মেরে ওই এলাকা থেকে বের করে দিল, ওই সময় যুবকটা গুনাহগার ছিল, তাদের চোখে খারাপ ছিল, কিন্তু যুবক চোখের পানি ছেড়ে আমি মালিকের কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে পারলাম না। ও মুসা, কারণ এই যুবকটাকে বানাইছি আমি আল্লাহ, এই যুবকটাকে এতটুক বড় বানাইছি আমি আল্লাহ। ও মুসা, তোমার মায়া লাগবে না, তোমার উম্মতের মায়া লাগবে না, আমি মালিক বানাইছি বান্দাকে, এই বান্দার জন্য আমার অন্তরে মায়া। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনার কাজ করেছো, কত অবাধ্যতা করেছো, আজকে এই মাহফিল থেকে তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ তওবা। তাওবাতান নাসুহা মানে কি? একনিষ্ঠ তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যদি করো কি হবে, কি করবে তোমার প্রভু, তোমার রব তোমাকে কি দান করবে তাওবাতান নাসুহা করলে? এখানে একটু নাসুহা শব্দের ব্যাখ্যা করি। মুফাসসিরিন একরাম বলেন নাসুহা শব্দটা দুইটা মাদ্দা থেকে বের হয়, একটা হচ্ছে নাসাহাতুন আর একটা হচ্ছে নাসহাতুন। যখন এই নাসুহা শব্দটা নাসাহাতুন থেকে বের হয়, তখন তার অর্থ কি হবে? আমার হাতে একটা কি আছে বলেন? রুমাল। কি আছে? রুমালটা যখন আমি এখান দিয়ে কেটে ফেলবো অথবা এটা ছিঁড়ে যাবে, এই ছিঁড়ার পরে এটাকে যখন আমি দর্জির কাছে নিয়ে যাব, তখন দর্জি এটাকে সুন্দর করে সেলাই করে দিবে। সেলাই করে দিলে যখন এই ছিঁড়াটা একটা আরেকটার সাথে সেলাই করলে অ্যাডজাস্ট হয়ে যাবে, আবার পূর্বের মতন পূর্ণাঙ্গ একটা রুমালে পরিণত হবে। নাসাহাতুন শব্দ থেকে যখন এই নাসুহা আসবে, মাদ্দা থেকে আসবে, তখন তার অর্থ হবে আল্লাহ পাকের সাথে বান্দার মধ্যে এমন একটা সম্পর্ক ছিঁড়ে যায়। যখন বান্দা তাওবা করে, একনিষ্ঠ তাওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে বান্দার সাথে রুমালের মতন সম্পর্ক জড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এটা যখন নাসহাতুন থেকে আসবে, তখন হবে একনিষ্ঠ তওবা করা। আল্লাহ বলেন যখন এই তওবা তোমরা করবা, তখন তোমাদেরকে 4টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? উচ্চ আওয়াজে বলেন, মুখস্থ করেন। কয়টা? 1 নাম্বার, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অচিরে তোমার প্রভু তোমাদের যে গুনার কাজ তোমরা করেছো, একনিষ্ঠ তওবা করলে আল্লাহ তোমাদের এই গুনাহগুলোকে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নিয়ামত দিবেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নাম্বার, আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যেই জান্নাতের নিচ দিয়া প্রবাহিত হয় ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন না কেন? 3 নাম্বার নিয়ামত দান করবেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। বলতেছে যারা পয়গম্বরদের সাথে থাকবে, একনিষ্ঠ তওবাকারীরা পয়গম্বরের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে, ঈমানদারদের সাথে থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছিত করবেন না, অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করবেন না। 4 নাম্বার নিয়ামত, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক তাদেরকে সর্বদিক দিয়ে আল্লাহ তাদেরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কয়টা নিয়ামত? 4টা নিয়ামত দিবেন।
ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এই চারটা নিয়ামত পাওয়ার পর ডাক দিয়া বলবেন, ও আমাদের রব, আতমিম লানা নূরানা, পরিপূর্ণ করে দেন আপনার নূর আমাদের জন্য। কি করেন? পরিপূর্ণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা এমন করে করে বলবে, আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দারা, ও বান্দিরা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত জিনিসের উপর শক্তি রাখি, ক্ষমতাবান। আমার পয়গম্বরের হাদিস সহিহুল বুখারী 6360 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনা আমার পয়গম্বর দুনিয়ার উম্মতদেরকে মেসেজ দেয়, ও উম্মতেরা, তোমরা দুনিয়ার মধ্যে চলতে যায় তোমরা মানুষ শক্তিশালী নাকি আমরা দুর্বল? বলেন, শক্তিশালী কে বলে? আমরা মানুষ বড় দুর্বল। বলবেন হুজুর মন করা বলতেছেন না। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে 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 বানাইলাম। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা সর্বক্ষেত্রে দুর্বল। তোমরা খাবারের সময় দুর্বল, তোমরা ঘুমের সময় দুর্বল, তোমরা চলার ক্ষেত্রে দুর্বল, তোমরা সমস্ত কর্মের ক্ষেত্রে দুর্বল। আপনারা এই বাগাইছড়ি এলাকার মানুষ, মুসলিম বরকের মানুষ রয়েছেন। আমার রিসার্চ মতে, আমার জানা মতে, আমি জানি একটা বাঘ প্রতিদিন 17 কেজি গরুর গোস্ত খায়, 17 কেজি মাংস সে ভক্ষণ করে। এখানে কোনো বীর পুরুষ আছেন নাকি? রাঙ্গামাটি জেলার মধ্যে এমন কোনো বীর পুরুষ আছে নাকি সে একদিনে 17 কেজি গোস্ত খেতে পারবে? আছে? নাই। মানুষ খাবারের কাছে দুর্বল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সর্বক্ষেত্রে তোমরা দুর্বল মানুষেরা দুনিয়ার মধ্যে যাবে। আমার পয়গম্বর বলেন, তোমরা গুনার কাজ করবে, ভুল কাজ তোমরা করে ফেলবে। জামিউ তিরমিজির আপনার 2499 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয়, وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। প্রত্যেকটা বনি আদম, সমস্ত বনি আদমেরা ভুলছিল, সমস্ত মানুষরা ভুলছিল। তারা দুনিয়ার মধ্যে এসে ভুল করে ফেলবে। তারা ভুল করে 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 বিভিন্নভাবে ভুল করবে, চলতে যায় ভুল করবে। রাতের বেলায় যুবক ভাইরা স্মার্টফোনের মাধ্যমে ভুল করে ফেলবে। রাস্তা দিয়ে চলতে যায় নারীর দিকে তাকায় তাকায় তারা ভুল করে ফেলবে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার পয়গম্বর জানিয়ে দেয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা হলো শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা হলো সবচেয়ে বড় দামি আমার উম্মত, যারা ভুল করার পরে তওবা করে 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 চলে, যারা তওবা করে করে দুনিয়ার মধ্যে চলবে। আমার আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তোমাদের মধ্য থেকে যেই সমস্ত ব্যক্তিরা তওবা করে 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 চলবে, আর তওবা করার পর তওবা করলো আল্লাহ একনিষ্ঠ খাঁটি তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না, আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না, জীবনে তোমার অবাধ্য হব না। আয় আল্লাহ, আমি এই গুনাহগুলো থেকে তওবা করতেছি। বলে এই তওবা করবে, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবার পরে ভালো হইয়া ইল্লা মান তাবা ওয়া আমানা, আমি মালিকের উপর ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করবে, উলাইকা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দারা, তোমরা যত গুনার কাজ করবা, যত তোমরা গুনাহের কাজ করবা, ভুল কাজ করে 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 চলবা, তোমরা যদি জমিন থেকে নিয়া আসমান পর্যন্ত যদি তোমরা লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুনাহের কাজ করো, ও বান্দা, যখন তওবা একনিষ্ঠ তওবা করার পরে যখন তোমরা নেক কাজ করবা, আমি আল্লাহ এত বিলিয়ন ট্রিলিয়ন গুনাহকে ক্ষমা করে দিয়ে ওই সমপরিমাণ নেক আমি আল্লাহ তোমাদের আমল নামায় দান করব।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ কি বলেন? অর্থাৎ যার গুনাহ যত বেশি তার সওয়াব তত বেশি। আপনাদের মসজিদের ইমাম সাহেব দৈনিক কয়টা গুনাহ করে? উত্তর দেন। 100। সর্বোচ্চ আমি বক্তা 100-র উপরে গুনাহ করি একদিনের মধ্যে। আল্লাহ বলেন, বক্তা তুমি যদি একনিষ্ঠ তওবা করো তাহলে আমি আল্লাহ 100 গুনাহ মাফ করে তোমার আমলনামায় 100 নেক দান করব। আর যেই ব্যক্তি বাগাই চুরির মধ্যে একদিনের মধ্যে 5 লক্ষ গুনাহের কাজ করবে, ওই ব্যক্তিও যদি রাতের বেলায় একনিষ্ঠ তওবা করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির এই 5 লক্ষ গুনাহকে মাফ করে দিয়া তার আমলনামায় আমি আল্লাহ তার আমলনামায় 5 লক্ষ নেক আবার দান করব। যার গুনাহ যত বেশি তওবা করলে সওয়াব তত বেশি। বুঝতে পারছেন কথা? এই জন্য তওবা করা লাগবে কি লাগবে না? জামিউ তিরমিজির 2499 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, বনিয়া তোমরা ভুল করবে, তাদের স্বভাব ভুল করার পরে যখন ক্ষমা চাবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবী আমারও জানিয়ে দেন, সহিহুল বুখারীর 6307 নম্বর হাদিসের বর্ণনা। আমার পয়গম্বর জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। ও দুনিয়ার আমার উম্মতেরা, আমি পয়গম্বরের কোনো গুনাহ নাই। আপনারা বলেন আমার পয়গম্বরের কোনো গুনাহ আসেনি? কোনো গুনাহ নাই। লিকুল্লি নাবিয়্যিন মাসুমুন, নবীরা গুনাহ থেকে মাসুম, নবীরা গুনাহ থেকে পবিত্র। বলে ওই পয়গম্বরেরা প্রতিদিন আপনার পয়গম্বর যার কোনো গুনাহ নাই, আপনার আমার পয়গম্বর বলেন, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে আমি বলতেছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি পয়গম্বর প্রতিদিন 70 বারের অধিক আমি আমার জবান দ্বারা ইস্তেগফার করতাম। আমার নবীর গুনাহ আছে? কেমন আমার নবী? এখন বর্ণনা দেওয়ার সময় নেই। আমার নবীর মতন শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে কেউ নাই। পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমার আপনার পয়গম্বর শ্রেষ্ঠ। আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আপনাকে আমি বানাইলাম রাহমাতুল লিল আলামিন করে। ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষের জন্য রহমত। ও নবী আপনি গাছের জন্য রহমত। ও নবী আপনি মাছের জন্য রহমত। আপনি পানির জন্য রহমত। আপনি আসমানের জন্য রহমত। আপনি জমিনের জন্য রহমত। আপনি পুরুষের জন্য রহমত, আপনি বেদিনের জন্য রহমত, আপনি নারীদের জন্য রহমত, আপনি শিশুদের জন্য রহমত। এত বরকতময় করে আমার নবীকে আল্লাহ বানাইলেন। ও যুবক, কত গুনাহ করো, আজকে এখান থেকে মনটা তৈরি করে নাও। ও দয়ার মালিক, আমি অনেক গুনাহের কাজ করি, অনেক অন্যায়ের কাজ করি, অনেক অপরাধের কাজ করি রে আল্লাহ। আমি এই স্মার্টফোনের মাধ্যমে সারা রাত্রে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাই। ও দয়ার মালিক, আজকে আমি রুফুকারী মুসলিম বড় কেন মাহফিল থেকে তওবা করলাম। ও দয়ার মালিক, আমার পয়গম্বর যার কোনো গুনাহ নাই, সে বলেন আমি প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার করি। আমার পয়গম্বরের হাদিস মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনা আমার পয়গম্বর জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেননা আমি পয়গম্বর প্রতিদিন 100 বারের অধিক ইস্তেগফার করি। এক বর্ণনায় বুখারীর riwayতের মধ্যে আসছে 70 বার, আর আপনার মুসলিম শরীফের riwayতের মধ্যে আসছে কয়বার? 100 বার। আমার নবী যদি গুনাহ না থাকার পর 100 বারের অধিক তওবা করে, আপনার আর আমার কতবার করা দরকার? কতবার বলেন? শুধু গুনার গুনাহ। আমার পয়গম্বরের হাদিস মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী মুসলিম শরীফের হাদিস। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم
ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা জানিয়ে দেয়, ও দুনিয়ার আমার পয়গম্বরের উম্মতেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের মধ্য থেকে যেই সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে গুনাহগার বলে স্বীকার করে দিবে, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা, আবার নিজে এই গুনাহ থেকে তওবা করবে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়া আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাব্বিকা বিল উলুমি ওয়াল গিনা। নিজেকে গুনাহগার মনে করেন, নিজেকে ছোট মনে করেন, কি ফায়দা হবে? গুনাহ থেকে তওবা করলে। পয়গম্বরের আরেক হাদিস, ইবনে মাজা, আপনার বাইহাকি শরীফের হাদিস, নবী বলেন কি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি বেগুনাহ ব্যক্তির সমতুল্য। অর্থাৎ যেই ব্যক্তি কোনো গুনাহ করে নাই, ওই গুনাহ করে নাই যে ব্যক্তি, তাহার সমতুল্যকে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি। এখন বলবেন হুজুর, আমরা তো গুনার কাজ করি, এই গুনার কাজ করার পর যদি তওবা করি তাহলে আল্লাহর কি লাভ? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে অনেক সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, সুন্দর করে করে বান্দা তোমাকে আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, আমি এই সম্পূর্ণ বডিটা বানাইলাম ফেরেশতাদের মাধ্যমে। ও বান্দা, আমি আল্লাহ তোর এই কার থেকে নিয়ে চেহারাটা, এই মাথাটা নিজ হাতে কুদরতি হাতে বানাইলাম। ও বান্দা, তোকে কপাল দিলাম, এই কপালের মাধ্যমে তুই আমার সেজদা করবা। তোকে আমি আল্লাহ চক্ষু দান করলাম, চোখের মাধ্যমে তুই আমি মালিকের কুদরত দেখবা। আমি আল্লাহ জিহ্বা দিলাম, জবান দিলাম, আমি আল্লাহর গুণগান করবা। ও বান্দারা, তোমরা আমি মালিককে খোঁজার জন্য তোমরা ইন্ডিয়ার মধ্যে যাওয়া লাগবে না, আমি মালিককে খোঁজার জন্য সৌদিতে যাওয়া লাগবে না, আমি মালিককে খোঁজার জন্য কাতার যাওয়া লাগবে না, আমি মালিককে খোঁজার জন্য বাহরাইনের মধ্যে যাওয়া লাগবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা ভালো করে নিজের দিকে তাকাইয়া দেখ, তোর শরীরের মধ্যে আমি আল্লাহ। এখানে যেই যুবক বৃদ্ধ বাবারা আছেন, ছোট্ট বাচ্চারা আছেন, সবাই আমার ডান হাতের দিকে তাকান। আমার আল্লাহ আপনার আমার শরীরের মধ্যে, বডির মধ্যে কিভাবে বিদ্যমান কখনো কি চিন্তা করেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বডির মধ্যে কিভাবে আছেন? আপনার সন্তানটাকে যখন মাদ্রাসার মধ্যে, মক্তবের মধ্যে পড়ানোর জন্য যখন আপনি পাঠিয়ে দেন, হুজুর সর্বপ্রথম আপনার সন্তানটাকে আল্লাহু আল্লাহু শব্দটা যখন ব্ল্যাকবোর্ডের মধ্যে, হার্ডবোর্ডের মধ্যে যখন শিক্ষা দেয়, বলতেছে ব্ল্যাকবোর্ডের মধ্যে কিভাবে শিক্ষা দেয়? সর্বপ্রথম হুজুর চকের মাধ্যমে লেখে আলিফ, তারপর লাম, লাম দুইটা লাম দেয়, শেষে একটা হা দেয়, তখন আল্লাহ শব্দটা লিপিবদ্ধ করা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর শরীরের মধ্যে বিদ্যমান রয়েছি। আপনার আমার হাতের দিকে, ডান হাতের দিকে তাকিয়ে দেখবেন, এইটা হলো আলিফ, তারপর হলো দুইটা লাম, আর এই যে এই আঙ্গুলের মাধ্যমে ধরলাম, এখন এটা গোলহা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দারা, কখনো চিন্তা করেছো তোর 5 আঙ্গুলের মধ্যে আমি আল্লাহর জাতি নাম? ও বান্দা, এই 5 আঙ্গুলের মাধ্যমে কত গুনাহের কাজ তোমরা করো। ও বান্দা, কি জবাবটা দিবি রে বান্দা? আমি আল্লাহর জাতি নামটা তোর হাতের মধ্যে লিপিবদ্ধ করা। ও বান্দারা, শুধু কি আমি আল্লাহর জাতি নামটা তোদের শরীরের মধ্যে? আপনি ভালো করে তাকিয়ে দেখেন, ডান হাতের মধ্যে সবারই চিহ্নটা আছে, এটা হলো আরবিতে 18, বাম হাতের মধ্যে যেই চিহ্ন আছে এটা হলো 81। আপনাদের কাছে প্রশ্ন, 18 আর 81 মিলে কত হয়? বলেন দেখি। 18 আর 81 মিলে 99 হয়।
আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার 99টা নাম রয়েছে যেগুলা সিফাতি নাম। এই সিফাতি নামগুলো সংখ্যা আকারে আমি আল্লাহ তোর হাতের মধ্যে দিয়া দিলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المعز المذل السبي البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع আল-বাকিল ওয়ারিসুর রাশিদুস সাবুর। ও নবীর উম্মতেরা, সবাই একবার বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই 99টা নাম আল্লাহ সংখ্যা করে হাতের মধ্যে দিলেন। ডাক দিয়া বলেন, যে ব্যক্তি 99 নাম তার সিনার মধ্যে ধারণ করে করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আপনার মুখস্থ করার বয়স নাই। ছেলে আছে না? আছে কিনা বলেন না? মেয়ে আছে কিনা? আছে। একটা ছেলে মেয়ে দারুল হেদায়া মাদ্রাসায় দিবেন কিনা? যদি সন্তানটাকে শিক্ষা দেবেন, সন্তানের মাধ্যমে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে চলে যাবেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোর হাতের মধ্যে আমার জাতি নাম আর সংখ্যা আকারে সিফাতি নাম দিয়া দিলাম। ও বান্দা, আমি আল্লাহকে ভয় করে 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 তোমরা দুনিয়াতে চলবা। ও বান্দা, তোমরা তওবা করলে আমি আল্লাহ তাআলার কি ফায়দা? না, কোনো ফায়দা নাই। ও বান্দা, তোদেরকে মহব্বত করে বানাইছি। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিস, সহিহুল বুখারী 6309 নম্বর হাদিসের বর্ণনা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, যদি তুমি তওবা করো, আমি আল্লাহ কত বেশি খুশি হয়ে যায় তুমি জানো জানো জানো। আমার পয়গম্বর বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাহিরিহি। আমার পয়গম্বর জানিয়ে দেয়, একজন ব্যক্তি সফর করার জন্য মরুভূমি দিয়া রওনা হয়ে গেল। ওই ব্যক্তি অবিরাম সফর করতে 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 বিশাল বড় একটা মরুভূমির মধ্যে চলে গেল। মাঝখানে যায় দেখতেছে উত্তপ্ত উপর থেকে রৌদ্র পড়তেছে, বালু গরম হয়ে গেল, তৃষ্ণার কারণে গলাটা শুকিয়ে গেল, ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য কোনো জায়গা নাই। হঠাৎ মরুভূমির মাঝ প্রান্তে দেখলো যে একটা আপনার গাছ দাঁড়ানো। ওই গাছটার নিচে যে আসে বিশ্রাম করবে, তার যেই ঘোড়াটা ছিল ওই ঘোড়াটাকে সে পাশে রেখে দিল। ওই ঘোড়াটার মধ্যে তার খাদ্য রয়েছে, পানি রয়েছে, সে রেখে যখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকে দেখে তার ঘোড়াটা আর নাই। ঘোড়া যদি না থাকে মরুভূমির প্রান্তরের মধ্যে, সেই ব্যক্তি পানি ছাড়া খাবার ছাড়া কিভাবে বেঁচে থাকবে? তার অন্তরের মধ্যে একদম প্রেশানি, সে অনেক টেনশন করা শুরু করলো। ও দয়ার মালিক, আমি তো নিজের জীবনের মায়াটা এবার ছেড়ে দিলাম, আমি মারা যাব। কারণ আমি যদি এই জায়গার মধ্যে পানি না পাই, আমি যদি খাবার না পাই, মারা যাব। আমার পয়গম্বর বুখারী শরীফের 6309 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দেয়, ওই বান্দা ওই সময় মৃত্যুর কথা স্মরণ করে 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 যখন আবার দ্বিতীয়বার ঘুমিয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকে দেখতেছে যে তার ঘোড়াটা ওই জায়গায় পানি এবং খাদ্য নিয়ে উপস্থিত হয়ে গেল। সে সাথে সাথে আনন্দের সহিত করে ফেলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বু। ও দয়ার মালিক, তুমি হইলা আমার গোলাম, আমি হইলাম তোমার রব। ঠিক হয়, তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির ঠেলায় বইলে ফেলাইছে, আমার কথা না। সহিহুল বুখারী 6309 নম্বর হাদিস, মোবাইল অ্যাপসের মধ্যে ঢুকেন দেখবেন। খুশির ঠেলায় বলল, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব।
আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, সেই কথাটা বলার কারণে আমি আল্লাহ বেজার হই নাই, তাকে বেঈমান হিসাবে আমি আল্লাহ তাকে শনাক্ত করি নাই। কারণ আমি আল্লাহ জানি ওই বান্দা খুশির ঠেলায় বলে ফেললো যে আমার জীবনটা আবার ফিরে পাইলাম। ও বান্দা, ওই ব্যক্তিটা যখন এই যে ঘোড়াটা পাওয়ার পর, খাবার পানি পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়ে গেল, যে যদি তোমরা আমার বান্দারা দুনিয়ার মধ্যে বান্দিরা তওবা করে নেও, আমি আল্লাহ ওই ব্যক্তি থেকে কয়েক হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। কেন খুশি হয়? আল্লাহ বলেন, বান্দা তোকে বানাইলাম জান্নাতের জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। ও বান্দা, তুমি রাতের অন্ধকারে তুমি শুয়ে শুয়ে তুমি গুনাহের কাজ করো, দিনের বেলায় গুনাহের কাজ করো, মনে করো যেন আল্লাহ মনে হয় গুনাহগুলো মাফ করবে না। কোন সময় আমার গুনাহগুলো মাফ করা হবে? সহিহুল জামের 1871 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানাইয়া দিতেছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াদাহু ইয়াবসুতু বিল্লাইলি লিয়াতুবু মুসিউন নাহার। যেই সমস্ত বান্দারা তোমরা দিনের বেলায় গুনার কাজ করে 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 তোমরা তোমাদের অন্তরটাকে কালা বানায়া ফেলাইছ, তোমরা গুনাহের মধ্যে নিমজ্জিত ছিলা, ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, আছে না নাই? এখানে সবাই এসেন, নামাজ পড়েন নাই, আলহামদুলিল্লাহ বয়ান শুনতে আসছেন, আজকে তওবা করে নেন, আল্লাহ কালকে থেকে এসারের নামাজকে আর ছাড়বো না। হায় রে ভাই, মুসলমানের সন্তানরা নামাজ পড়ে না, এই জন্যই তো বিধর্মীরা আমাদের ইসলাম নিয়ে খেল তামাশা করে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা যদি ইসলামকে মূল্যায়ন করতো, ইসলামকে দাম দিত, মুসলিম ধর্মকে দাম দিত, কোরআনের শিক্ষাকে যদি আপনারা মূল্যায়ন করতেন, তাহলে বলতেছে নাস্তিক, মুরতাদ, কাফেররা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা আমাদের ধর্ম নিয়ে, আমাদের গ্রন্থ নিয়ে কটাক্ষ করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে না? আপনি আমি মারা যাইতে পারি না আজকে রাত্রে? আমরা এখান থেকে বয়ান শুনে অনেকে যায় কেন শুয়ে রয়েছি, আল্লাহ আমাদের কাছে মৃত্যু পাঠাইতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন কাজা নাহি হয়, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। কথা বলেন ঠিক? আরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা কোন সময় তুমি ক্ষমা চাইবা? সহিহুল জামির 1871 নম্বর হাদিসে বলেন, আল্লাহ তাআলা তার ক্ষমার যেই হাতটা আছে, 2টা হাতকে প্রসারিত করে প্রথম আসমানের মধ্যে এসে সে ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কারা গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আলা মিন মুস্তারযুকিন ফাআরযুকালা, কারা অভাবী আছো রিজিক চাও আমি আল্লাহ রিজিক দান করব। তোমাদের মধ্যে কোন সমস্ত ব্যক্তিরা আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করব। আপনি বলতে পারেন, হুজুর রাতের বেলায় রাতের অন্ধকারে নিমজ্জিত হইলাম, আল্লাহ তাআলাকে, আল্লাহ যেন আমার দিকে তাকায় রইল, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা আমার সাথে আছে, হুজুর আমি আল্লাহ তাআলা যেন আমার সাথে আছে সেটা আমি মনে না করে করে রাতের অন্ধকারে কম্বলটা মাথার মধ্যে দিয়া, হুজুর আমি বিভিন্ন ধরনের তামিল মুভি দেখলাম, বিভিন্ন মুভি দেখলাম, ও হুজুর আমি পর্নোগ্রাফি দেখলাম, হুজুর আমি টিকটকের মধ্যে নিমজ্জিত হয়েছিলাম,
আমি তো রাতে গুনাহ করলাম, আল্লাহ কি দিনের বেলা আমার তওবা ক্ষমা করবে না? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবু মুসিউল লাইল। বলতেছে রাতের বেলায় যেই গুনাহ করেছো তাহার জন্য আল্লাহ দিনের বেলা হাতটা প্রসারিত করে দেয়, ও বান্দা ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দিব। কতদিন পর্যন্ত এমন করে আল্লাহ তাআলা ক্ষমার রাস্তা খুলে রাখবেন? বলতে হাত্তা তাতলা উশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই রাস্তাটা খোলা রাখবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, মাইকের আওয়াজ শ্রবণ করতেছেন আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি ডাক দিয়ে বলেন, তোমরা ভালো করে শুনে নাও, বিখ্যাত একটা তাফসীরের কিতাব ইমামে ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। বনি ইসরাইলের মধ্যে একজন যুবক, যে এমন কোন গুনাহের কাজ নেই সেই যুবক করে নাই। ও যুবক ভাইরা, আজকে ভালো করে দিলের কান দিয়ে শুনে নেন। আপনি মনে করেন আমার থেকে বড় গুনাহগার কেউ নাই, মনে হয় আল্লাহ আমার গুনাহটা ক্ষমা করবে না। তাফসীরে কাবীরের মধ্যে ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল যে জিনার কাজ করত, জিনার গুনাহ করেছে। যেই ব্যক্তি আপনার বিভিন্ন অন্যায় অত্যাচার বিভিন্ন ধরনের গুনাহের কাজ করেছে, সে সব সময় মদ পান করা নিয়ে ব্যস্ত থাকতো, গুনাহের মধ্যে নিমজ্জিত থাকতো। ও নবীর উম্মতের দল, এমন করে 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 আপনার বনি ইসরাইলের যুবকটা সবাই এই গুনার দিকে নিমজ্জিত করে ফেলতেছে। অন্য যুবকটাকে যখন গুনাহের মধ্যে নিমজ্জিত করে দেয়, গুনাহের মধ্যে নিমজ্জিত করানোর পর ওই যুবকটাকে এলাকার মানুষ একদিন ধরে বেঁধে কঠিন মার দিল। মারতে 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 যুবকটাকে রক্তাক্ত করে ফেলল। রক্তাক্ত করে তার পায়ের মধ্যে রশি বেঁধে টেনে টেনে তাকে জঙ্গলার মধ্যে রেখে আসলো। যুবকটা এত বড় দুর্বল, শরীরের মধ্যে বিন্দু পরিমাণে শক্তি যুবকটার নাই। আপনারা এইদিকে মনোনিবেশ করেন, তাকান, ভালো করে কাহিনীটা শুনে নেন। বলতেছে তার শরীর দিয়ে রক্ত টপ টপ করে বেয়ে পড়তেছিল। যুবককে যখন জঙ্গলার মধ্যে রেখে আসলো, বলতেছে যুবক ওই জঙ্গলার মধ্যে থাকার পরে তার দুই চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। যুবক মনে মনে ভাবতেছে, হায় আল্লাহ, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে আল্লাহ, যেই মা আমাকে শীতের রাতে কত কষ্ট করে লালন পালন করেছেন, হায় আল্লাহ, যেই মা আমাকে 2 বছর ধরে তার শরীর থেকে ভিটামিন দুধ পান করাইছেন, ওই মা আজকে আমার উপর দয়া করলো না। ওই বাবা, যেই বাবা কষ্ট করে পিঠটা রোদ্রে পরে পরে আমাকে বলছে, ওই বাবা দয়া করলো না। ফায়ুরায়ুমনাহু ওয়ালাম ইয়ারাহু করিবান ওয়ালা বাঈদা, সে ডান দিকে তাকায় দেখে ডান দিকেও কেউ নাই। ফায়ুরা ইউসরাহু ফামা রাআহু করিবান ওয়ালা বাঈদা, এবার বাম দিকে তাকায় দেখে বাম দিকে আর কেউই নাই, কোনো মানুষজন দেখতেছিল না। হঠাৎ করে চোখের মধ্যে পানি চলে আসলো। ডাক দিয়া বলল, দয়ার মালিক, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, একমাত্র আপনি মালিক। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমাকে সবাই তাড়াইয়া দিল, আপনি কি আমাকে তাড়াইয়া দিবেন? ও দয়ার মালিক, আপনি আমাকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ, আপনি আমার জিন্দেগি সব গুনাহগুলোকে মাফ করে দেন। বলতেছে, মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইত, যখন কোন বান্দা তার নিজের ভুল বুঝতে পেরে পেরে মালিকের দিকে ছুটে আসবে, আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দারা, যখন ভুল বুঝে আমি মালিকের কাছে তওবা করার জন্য আসবা, আমি আল্লাহ তোকে আমার কুদরতের কোলের মধ্যে তুলে নিব রে বান্দা। ও নবীর উম্মত, যুবক এবার মালিকের কাছে কান্না করতে যে চোখের পানি ছেড়ে, আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। যুবক যখন চোখের পানি ছেড়ে কান্না করে, যুবকের শরীর দ্বারা রক্ত টপ টপ করে বেয়ে পড়ার কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে গেল। যুবক দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে নবীজিনা মুসা পয়গম্বরের কাছে আল্লাহই প্রেরণ করলো। তাফসীরে কাবীরের মধ্যে ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুবকের ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, আমার একজন খাঁটি বান্দা
ওই জঙ্গলার মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে, আপনি তার কাফন দাফনের ব্যবস্থা করেন, ঘোষণা করে দেন যেই ব্যক্তি তার কাফন দাফনের জানাজার মধ্যে উপস্থিত থাকবে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। চিন্তা করছেন, গুনাহগার যুবক এলাকা থেকে তাড়িয়ে দিল, পায়ের মধ্যে রশি বেঁধে তাকে নিয়ে জঙ্গলায় ফালাইয়া দিল, কেউ একটু খোঁজ খবরও নিল না। ক্ষুধার কারণে আপনার শরীর দুর্বল হয়ে গেল, রক্ত ঝরতেছে, শরীর ক্লান্ত হয়ে গেল, তারপরও ওই যুবককে আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা আমি আল্লাহ তোকে অনেক কষ্ট করে অনেক মহব্বত করে বানাইলাম, ও বান্দা আমি চাই না তুই জাহান্নামে যা, বান্দা তুই জাহান্নামের আগুনে জ্বল, সেটা আমি আল্লাহ চাই না। ও বান্দা তোর জন্য ক্ষমার রাস্তা রাখলাম, তোর জন্য আমি তওবা করার জন্য রাস্তা খুলে রাখলাম। বান্দা রাত্র যখন গভীর হয়ে যায় তখন দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ও বান্দা রাত্র যত গভীর হয় আমি আল্লাহ তাআলার দরজাটা খুলে যায়, ও বান্দা আস আমি আল্লাহর দিকে ফিরে আস। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, এখনো কি সময় আসে নাই আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে যাওয়ার? এখনো কি সময় আসে নাই আল্লাহ তাআলার জন্য নেক কাজ করার? এখনো কি সময় আসে নাই 5 ওয়াক্ত নামাজ পড়ার? আমাদের এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আপনারা আমার এই শরীরটা থাকবে বলেন? হ্যাঁ থাকবেন। এত সুটাম দেহ নিয়ে ভরাই করি, এই শরীর থাকবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যুবক ভাই, আমি মাঝে মাঝে যখন দেখি কোনো সময় ঘাড়ে ব্যথা হয়, শরীরটা একটু খারাপ লাগে, দুর্বল লাগে, মাথা ব্যথা করে, মনে মনে ভাবি আমি ইসমাইল এই ছোট্ট বয়সের মধ্যে কি ইবাদত করল, আল্লাহ পাকের কাছে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? আমার থেকে তো বড় গুনাহগার কেউ নাই। ও যুবক, তোমার পায়ে ধরে বলি ভাই, আজকে থেকে তওবা করো। তোমার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আছে, ওসি ডিসি এসপি আইজি বিভিন্ন ধরনের ভালো ভালো ডিফেন্সে চাকরি করে, দাঁড়িয়ালা যুবক আছে না ভাই? আছে কি না? নামাজি যুবক আছে না? রিক্সা চালায়, মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, বিভিন্ন জায়গায় কষ্ট করে যুবক আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই আমরা কি পারবো না? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আজকে এখান থেকে খাঁটি তওবা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বললেন ওই বান্দার জানাজা কাফন দাফন দেওয়ার জন্য যান। পয়গম্বর মুসা তার সমাজের সমস্ত মানুষদেরকে, উম্মতদেরকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে যে ওই জায়গায় এই এলাকার সবচেয়ে নিকৃষ্ট যুবকের লাশ পড়ে রইল। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলল, ও মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা কি আপনার সাথে আমাদের সাথে ঠাট্টা করতেছে কিনা? বলতেছে কেন আমার আল্লাহ ঠাট্টা করবে? বলল এই যুবকটা তো নিকৃষ্ট আমাদের সমাজের যুবক ছিল, তাকে মেরে 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 আমরা পায়ে রশি বেঁধে এই জায়গায় ফেলে দিলাম, কিন্তু আপনি যেন বললেন আল্লাহ তাআলা ঘোষণা করলো তার খাঁটি একজন বান্দা, তার শ্রেষ্ঠ একজন বান্দার জানাজা কাফন দাফন দেওয়ার জন্য, তাহলে তো এটা আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ হয়ে গেল। মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, মুসা কালিমুল্লাহ সে মালিকের সাথে কথা বলতো, ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমার উম্মতরা এই প্রশ্ন করে, তাদেরকে আমি কি জবাবটা দিব একটু জানাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, তাফসীরে কাবীর থেকে বলতেছি, আমার জবান দিয়ে বলতেছি, বানানো কথা বলতেছি না,
বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জবাব দেয়, ও মুসা, তোমার উম্মতরা সত্য বলেছে, আমি আল্লাহ সত্য বললাম। তোমার উম্মতরা যখন তাকে মেরে মেরে ওই এলাকা থেকে বের করে দিল, ওই সময় যুবকটা গুনাহগার ছিল, তাদের চোখে খারাপ ছিল, কিন্তু যুবক চোখের পানি ছেড়ে আমি মালিকের কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে পারলাম না। ও মুসা, কারণ এই যুবকটাকে বানাইছি আমি আল্লাহ, এই যুবকটাকে এতটুকু বড় বানাইছি আমি আল্লাহ। ও মুসা, তোমার মায়া লাগবে না, তোমার উম্মতের মায়া লাগবে না, আমি মালিক বানাইছি বান্দাকে, এই বান্দার জন্য আমার অন্তরে মায়া। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনার কাজ করেছো, কত অবাধ্যতা করেছো, আজকে এই মাহফিল থেকে তওবা করে নাও। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার বয়ানের শেষ পর্যায়ে আমি চলে আসলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার পয়গম্বরের দরবারের মধ্যে আসবে, হঠাৎ করে দেখতেছে আমার পয়গম্বরের দরবারে আসার আগে একজন যুবক রাস্তার পাশে বসে বসে হাউমাউ করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ও আমার পর্দার অন্তরালের মারা, খুব ভালো করে শুনে নেন, কত লিপস্টিক মেখে, কত মুখটা খুলে খুলে বাগাইছড়িতে যায় মার্কেট করেছেন, কত বেগানা পুরুষকে শরীর দেখাইছেন, কত চেহারাটা বিভিন্ন অন্য পুরুষকে দেখাইছেন, কত অশ্লীল ভাবে চলেছেন, কত নামাজ ছেড়েছেন, কত মালিকের অবাধ্যতা করেছেন। আজকে থেকে খাঁটি তওবা করে নেন। এই কাহিনীগুলো শুনে, এই কাহিনী বলার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের ঈমানটা তাজা হয়ে যায়। কসাসুল আউয়ালিনা ফিল মাওয়াইদিল আখিরিন, পূর্ববর্তীদের ঘটনা আমাদের জন্য নসিহত স্বরূপ। এখান থেকে নসিহত গ্রহণ করে 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 চলবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যাবেন, ডাক দিয়া বলতেছেন, ও যুবক, তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করো? মনে হয় তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ মারা গেল। ওই যুবক ডাক দিয়া বলে, ও ওমর ভাই ওমর, এর থেকেও মারাত্মক ধরনের সমস্যার সম্মুখীন আমি হলাম, আমি এর থেকেও বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। কি হলো যুবক, তুমি আমাকে খুলে বলো। আমি অনেক বড় গুনাহের কাজ করেছি, আমার মদন বড় গুনাহগার মদিনাতে আর কোন যুবক নাই। আমার পয়গম্বরের দরবারের মধ্যে চলে গেলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনার একজন সাহাবী সে বাইরে কান্না করতেছে, সে বলতেছে তার মতো বড় গুনাহগার কেউ নাই, তাকে কি আমি আপনার দরবারের মধ্যে হাজির করব কিনা? আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, যাও যাও ওমর, ওই যুবককে আমার এই জায়গায় উপস্থিত করে দাও। ওমরে ফারুক তাকে ডাক দিয়া পয়গম্বরের কাছে নিয়ে আসলো। পয়গম্বর দেখে এমন কাঁদা কাঁদে, ডাক দিয়া বললেন, যুবক তুমি কেন কাঁদো? যুবক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই মদিনার মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। আমি অনেক গুনাহের কাজ করেছি, আমি অনেক অশ্লীল কাজ করেছি, তুমি কি গুনাহের কাজ করে যাও? ডাক দিয়া বলে, ও নবী আমার, হাদিসের কিতাবের মধ্যে নবী লম্বা হাদিস বর্ণনা করতেছেন, যেন ওই ব্যক্তি বলতেছে, ও পয়গম্বর, আমি একজন পেশাদার চোর, আমি মানুষের বাড়ির থেকে হান্ডি বাতিল চুরি করি না, কারো বাড়ি থেকে টাকা চুরি করি না, পয়সা চুরি করি না গো পয়গম্বর। আমার নবী বলেন, তাহলে তুমি কি চোর, তুমি আমাকে বলো। ওই যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, আমি যেই সমস্ত মানুষ মারা যায় এই জায়গার মধ্যে, মদিনার মধ্যে মারা যাওয়ার পর তাদেরকে কাফন দাফন করা হয়, এই কাফন দাফন দেওয়ার পর আমি রাতের বেলায় যায়া তার কাফনটা, ওই মৃত ব্যক্তির কাফনটা চুরি করে 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 বিক্রি করে দেই, তার মাধ্যমে আমার সংসার চলে, আমার পেট চলে, আমি আমার ছেলে সন্তান নিয়ে সুন্দরভাবে চলে। এই কথা বলার পর আমার নবী বলেন, তারপর কি হলো? বলতেছে, গত রাত্রে মদিনার মধ্যে একজন সুন্দরী মেয়ে, যার চেহারা বড় সুন্দর, সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, ও পয়গম্বর, আমি রাতের বেলায় তার কাফন চুরি করার জন্য
যখন আমি কবরস্থানের মধ্যে চলে গেলাম, ও নবী আমার, কবরস্থানের মধ্যে যাওয়ার পর আমি নিজ হাত দ্বারা কবরের মাটিগুলোকে ফেলে দিয়া তার লাশটাকে উলঙ্গ করে তার কাফনটাকে খুলে খুলে শরীর থেকে নিয়ে আসলাম। ও যুবকেরা, তোমরা তো ওই চোরের মতন বেশি গুনাহের কাজ করো না, তোমরা যত গুনাই করো তাদের মতন গুনাহ তোমাদের হবে না। ও যুবকেরা, ওই যেই ব্যক্তির কথা বললাম বানি ইসরাইলের তাফসিরে কাবির থেকে, ওই যুবকের মতন তোমরা গুনাহ করো না। যতটুকু গুনাহ করেছো আজকে এখান থেকে খাঁটি তওবা করে করে সবাই যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ? খাঁটি তওবা করে যাবেন তো? বলতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসার পর যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আমার, আমি ওই মেয়েটাকে উলঙ্গ করে তার শরীর থেকে যখন কাফনটা খুলে নিয়ে আসছিলাম, ওর সাথে সাথে শয়তান আমার অন্তরের মধ্যে এসে এসে আমাকে কুপ্রবঞ্চনা দেওয়া শুরু করলো। আমাকে ডাক দিয়া বলল, ও যুবক, পিছনের দিকে ভালো করে তাকে তাকে দেখ, এত সুন্দর এই মদিনার মধ্যে এত সুন্দরী মেয়ে, তার মতন সুন্দরী মেয়ে আর মদিনার মধ্যে নাই। যেই মদিনার মধ্যে এই সুন্দরী মেয়েটাকে এই এলাকার মদিনার কোন যুবক দেখে নাই। কেমন মেয়ে ছিল যাকে মদিনার মধ্যে কোনো যুবক দেখে নাই, আর এত সুন্দরী, মদিনার সবচেয়ে বিখ্যাত সুন্দরী। আর আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে সমস্ত বেড়ারা দেখে দেখে মজা নেয়, কি নেয় না? আরে ভাই, আমি গত মাসে 24 তারিখের মধ্যে 22 তারিখে ভোলা মাহফিল করে 24 তারিখে বয়ান করছি রাজশাহী। আসার পথে দেখলাম যে অশ্লীলতা, যে বেহায়াপনা, পার্কের মধ্যে গাড়ির মধ্যে পর্যন্ত দুইজন বসে একজন আরেকজনের সাথে যেই খারাপ খারাপ কাজ করতেছে, চোখের সামনে দেখা যায় একজন আরেকজনের সাথে। যদি আপনি যা ধরেন, তোমরা কারা? বলবে আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, স্বামী স্ত্রী না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমার আম্মা জানরা এমন অশ্লীল ভাবে চলার কারণে আমাদের দেশ নষ্ট, ইসলামের মর্যাদা কমে গিয়েছে। আমাদের আম্মা জানদেরকে হিন্দুরা এই যুবকেরা ভালো করে মেসেজ দাও, কাঁচালং দাখিল মাদ্রাসার মধ্যে বড়, তুমি কাঁচালং কলেজের মধ্যে বড়, তোমার বোনের সাথে একজন হিন্দুর সাথে সম্পর্ক, তোমার বোনের সাথে একজন চাকমার সাথে সম্পর্ক, তোমার বোনের সাথে একজন বিধর্মীর সাথে সম্পর্ক। আপনারা জানেন কিনা আমি জানি না, ইসকন নতুন একটা মিশন শুরু করেছে। ইসকনের মূল বর্তমান চক্রান্ত হলো তারা মুসলিম বোনদেরকে স্কুল, কলেজ, ভার্সিটি, সরকারি মাদ্রাসা, এমনকি কওমি মহিলা মাদ্রাসা গুলোর মধ্যে তারা এখন বর্তমানে ফাঁদ পেতেছে যে মুসলিম বোনদেরকে তাদের প্রেমের ফাঁদে ফালায়া ফালায়া তারা ধর্মান্তরিত করে ইন্ডিয়ায় পাচার করবে। 2020 সাল থেকে নিয়ে এই 2025 সাল পর্যন্ত আপনার আমাদের 60,000 মুসলিম বোনরা ইন্ডিয়ার পতিতালয়ের মধ্যে আছেন। আউযুবিল্লাহ বলে কতজন? 60,000। আমি ভাই রাজশাহী যাইতেছিলাম মাহফিলে। রাজশাহী মাহফিল জেলাটার, আগের জেলাটার নাটোর, জানেন আপনারা? হ্যাঁ, জানেন কিনা? নাটোর দিয়া যখন যাইতেছিলাম, আল্লাহি, আল্লাহর কসম, বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমার কলিজাটা জ্বলে পুড়ে যাইতেছে। হায়, নাটোরের মধ্যে 3 মাসে 100-র বেশি মুসলিম মেয়ে হিন্দু হয়ে আপনার হিন্দুর সংসার করতেছে। নাউজুবিল্লাহ, কলিজাটা আমার ছিঁড়ে যাইতেছিল। যদি আমি এই নাটোরের বড়াইগ্রাম থানার উপর দিয়ে যখন যাইতেছিল, মনটা চাইলো বাস থেকে নেমে আমার বোনদেরকে হাতে ধরে পাও ধরে বোঝাই, ও আমার বোনেরা, তোমরা কেন হিন্দুর সাথে সম্পর্ক করে কাফের হয়ে গেলা? তোমাদের কি আল্লাহর ভয় নাই? আমরা মুসলমান, এক ওয়াক্ত নামাজও যদি না পড়ি, আল্লাহ পাক কোনোদিন না কোনোদিন জান্নাতে দিবে, কিন্তু বিধর্মীরা কখনো জান্নাতে যেতে পারবে না। বোনদেরকে কিভাবে বুঝাইলে আমার বোনেরা বুঝবে? ও যুবক, তুমি যেই কাঁচালং দাখিল মাদ্রাসায় বড়, কলেজের মধ্যে বড়, তোমার মুসলিম বোনটা অন্য ছেলের সাথে কেন ঘুরবে? তাদেরকে ধরো, মাইর দাও জায়গায়, গার্জিয়ানদেরকে ডেকে আনো। তোমরা যদি এখন থাকতে প্রস্তুতি না নাও, কিছুদিন পরে দেখবা আমাদের মা বোনদের মাধ্যমে আমরাই হিন্দুস্তানের যুদ্ধে হিন্দুদের হাতে মাইর খাইতাম, এটা আমাদের মা বোনদের কাছ থেকে খাবো। কারণ আমাদের মা বোনরা হিন্দুর সংসার করে, আমাদের মা বোনরা হিন্দুর সাথে সম্পর্ক করে, হিন্দুরা চায় আমাদের মা বোনদেরকে দিয়া অবকৌশলে আমাদেরকে মাইর খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তৈরি হও। মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিহাদ, সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের মতন হিন্দুস্তানের যুদ্ধের জন্য তৈরি হও। হিন্দুরা কয়েকদিন পর দেখবা বৌদ্ধরা আমাদেরকে এমন মারা মারবে, আমার পয়গম্বর বলতেছেন, মারতে মারতে প্রত্যেকটা ঘরের মধ্যে কান্না আহাজারি চলবে। ও যুবক, শরীরের রক্ত গরম করো, এখনই সময় প্রস্তুতি গ্রহণ করো। আর নয়, অল্প কিছুদিন পরে যেই দাঙ্গা হাঙ্গা শুরু হয়ে যাবে, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে, এই যুদ্ধের মধ্যে আমাদের মুসলমানদের করা গিলে খেয়ে ফেলবে।
দেখবে। আপনারা দেখতেছেন ইন্ডিয়ার মধ্যে আমাদের কিছু মুসলিমদের উপরে কি নির্যাতন তারা চালাইতেছে। আমরা এত মুসলমান থাকার পরে ওদের উপরে আক্রমণ করি বলে? করি আমরা? আমরা করি না, আমরা চুপ করে রয়েছি। কিন্তু মুসলমান, বাঘের জাতি মুসলমান, সিংহের জাতি যখন গর্জে উঠবে, এই সমস্ত নাস্তিক, মুরতাদ, কাফের, বেদিনরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সব পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যুবক, হিন্দুস্তানের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি বলতেছি, একথা বললে আমাদেরকে জঙ্গি বলা হয়, জেলে বলা হয়। কেন? আমরা 92% মুসলমানের রাষ্ট্রে কেন আমি কোরআনের কথা বলতে পারবো না? জিহাদের 500-র উপরে আয়াত রয়েছে, আমি কেন এই আয়াতগুলো বলতে পারবো না? স্বাধীন দেশের মধ্যে কেন আমি এই কথা বললে আমাকে জঙ্গি ট্যাগ দিয়ে দিয়া আমাকে নিয়া জেলখানার মধ্যে বন্দি করে আমাকে নির্যাতন করা হবে? এটা আমার স্বাধীনতা। আমি আমার ধর্মগ্রন্থের মাধ্যমে আমি মানুষকে যে মেসেজ দেওয়া দরকার এই মেসেজ দিতেছি। আমি কারো কাছ থেকে ভোট চাইছি ভাই? কোন দলের পক্ষে বলছি? কারো বিপক্ষে বলছি? কারো কথা আমি আপনাদেরকে বলি নাই। শুধুমাত্র বুঝাইতে চাইতেছি, আপনি মুসলিম কাফেরদের ব্যাপারে এখনো সময় আছে, সতর্কতা অবলম্বন করে, আর নয় আমাদেরকে ঘরের মধ্যে জবাই করে রেখে যাবে। হিন্দুরা কি বলে জানেন? বিজেপির নেতা বলে হার হিন্দু কি ঘর মে তলোয়ার রাখনা জরুরি হয়, সমস্ত হিন্দুর ঘরের মধ্যে তলোয়ার রাখা জরুরি। আর আপনি মুসলমানরা পকেট করে মিয়া, আপনার পকেট করে চাবি নিয়ে যাইতে পারি না। আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, আমাদের পকেটের মধ্যে চাবি থাকলে আমাদেরকে জঙ্গি বলে। আল্লাহ আমাদের সকলকে হিন্দুদের এই চক্রান্ত থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। বলতেছিলাম যুবক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, শয়তান এসে আমাকে যখন বলল, তখন আমি সুন্দর এই মেয়েটার দিকে তাকাইলাম। নজরটা দেওয়ার পরে আমার লোভ লেগে গেল। ও নবী আমার, আমি সাথে সাথে ওই মেয়েটার সাথে মন ভরে ভরে আমি তার সাথে জিনাহের কাজ করলাম, আমি তার সাথে গুনাহের কাজ করলাম। ও পয়গম্বর আমার, আমি মেয়েটাকে উলঙ্গ লাশটাকে রেখে যখন চলে আসতেছিলাম, হঠাৎ করে ওই মেয়েটার জবান আল্লাহ খুলে দিলেন। ডাক দিয়া বলল, নিকৃষ্ট যুবক, আমাকে এই যে মদিনার কোন যুবকরা কখনো দেখে নাই, আমাকে পবিত্র অবস্থায় গোসল করে কবরের মধ্যে কাফন দাফন দিল। ও যুবক রে, তুই আমাকে নাফাক বানিয়ে দিলি। আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে পবিত্র অবস্থায় উঠতাম, তুই আমাকে নাফাক বানিয়ে দিলি। ও যুবক, কিয়ামতের ময়দানে মালিকের সামনে তোকে ধরবো, তো কেমন ভাবে ধরবো, তুই মালিকের সামনে থেকে যেতে পারবি না। এই কথা বলার পর ও পয়গম্বর, আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবে কি করবে না? ও নবী আমার, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না আপনি একটু জানিয়ে দেন। আমার পয়গম্বর ডেকে বলেন, আমার দরবার থেকে বেগে যাও, তোর মতন নিকৃষ্ট গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করবে না। সাথে সাথে যুবকটা ওই জায়গা থেকে বেগে বেগে চলে গেল। ওই জায়গায় বেগে যাওয়ার পর জঙ্গলের মধ্যে এক লাগাতার 40 দিন পর্যন্ত ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছিল। এক লাগাতার কাঁদার পর বলতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আমার পয়গম্বরের কাছে প্রেরণ করলো। ও পয়গম্বর, আপনার কাছে আল্লাহ পাক আমাকে পাঠাইলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, মানুষকে বানাইছেন? আপনারা বলেন কে বানাইছে? মানুষ বানাইছে আমার আল্লাহ। আমার পয়গম্বর বলেন, মানুষ বানাইছে আমার আল্লাহ। বলতেছেন, বান্দাদেরকে রিজিক কে দেয়? আপনি দেন নাকি আল্লাহ দেয়? বললেন, বান্দাদেরকে রিজিক দেয় আমার আল্লাহ। বান্দারা গুনাহ করার পর তাদেরকে ক্ষমা কে করবে? পয়গম্বর বলতেছে, বান্দারা গুনাহ করার পর ক্ষমা করবে আমার আল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও যুবক, যত গুনাহ যত ফাহিশা কাজই করো না কেন, আল্লাহর কাছে আসো। আল্লাহ বলেন, বান্দা ক্ষমার দরজা খোলা রাখলাম। ও বান্দারা, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ ক্ষমা করতে পারবে না। সাথে সাথে পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ভাই জিবরাইল সমস্ত মানুষকে ক্ষমা করবেন আমার মালিক আমার আল্লাহ। সাথে সাথে জিবরাইল বলেন, আল্লাহ পাক আমাকে প্রেরণ করলো। ও নবী, আপনি জানাইয়া দেন যে যুবকটা এত জঘন্য পাপের কাজ করলো, গুনাহের কাজ করলো। ও নবী, আপনি ওই যুবকটাকে জানিয়ে দেন সে জঙ্গলার মধ্যে কান্না করতেছে। আল্লাহ তাআলা 40 দিন পরে ওই যুবকের তওবাকে আল্লাহ ক্ষমা করে দিয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার মালিকের কত দয়া। বলতেছে, হযরতে ওমর ফারুক সহ অন্য সাহাবীদেরকে বললেন, যাও যুবককে তোমরা জঙ্গলের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসো।
যুবককে যা বের করে নিয়ে আসলেন, তাকে ডাক দিয়া বললেন, ও যুবকরে, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলেন। এই জন্য মুসলিম বড়ক এলাকার মানুষেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মাজানেরা, তওবার পাশাপাশি আপনি যদি জান্নাতে যেতে চান, দারুল হেদায়া মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে দেন। এই দারুল হেদায়া মাদ্রাসায় আপনার সন্তানটাকে যদি আপনি দেন, আপনার সন্তানটাকে যদি আপনি পড়ায় দেন, দারুল হেদায়া মাদ্রাসার জন্য যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, দারুল হেদায়া মাদ্রাসার দিকে যদি আপনি সুনজর দিয়া চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেমন জান্নাত দান করবে জানেন? আপনার একটা সন্তানকে আপনি আলেম বানাইলে কি ফায়দা হবে? আমার নবী বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শেখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিবে, আল্লাহ তার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে নূরে টুপি পরিয়ে দিবে। ও যুবক, বিবাহ করেছো, ছোট্ট বাচ্চা আছে, মাদ্রাসার মধ্যে দাও, না দিয়া 5 কেজি বই পিঠের মধ্যে দিয়া কেজি স্কুলে পাঠিয়ে দাও। যাও বাবা, যাও কেজি স্কুলের মধ্যে যাও, তুমি যা সেখানে বিসিএস ক্যাডার হয়ে যাই বা বড় ধরনের তুমি চাকরি করবা, আমাকে লক্ষ লক্ষ টাকা দিবা, আমি এই টাকা বৃদ্ধ বয়সে খাবো আর মানুষ আমার সুনাম করবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নেমো খারামের দর, আমি আল্লাহ তুমি যেন তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও না, তোমাকে এই সন্তানের মাধ্যমে বৃদ্ধ বয়সে লাথি খাওয়াইতে খাওয়াইতে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে কিনা? আর আমরা যখন ছোট ছিলাম, ছোট্ট বয়সে আমাদের মা বাবা আত্মীয় স্বজনরা বলতো, যাও বাবা এই কায়দাটা নিয়ে মক্তবের মধ্যে যাও, কোরআন শিক্ষা করো। কোরআন শিক্ষা করলে তুমি নাস্তিক হবে না, তুমি মুরতাদ হবে না, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আমরা তখন ছোট্ট বাচ্চা যারা ছিলাম, এই একটা কায়দা বুকের মধ্যে নিয়া আমরা দৌড়াইয়া মক্তবের মধ্যে পড়ার জন্য, মক্তব পড়ার জন্য যাইতাম। আল্লাহ পাক বলেন, এই সমস্ত সন্তানদের মাধ্যমে তাদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাবো। এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আম্পারা কায়দা নিয়ে মক্তবে যেতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের। ফজরের সময় হলে, নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের। ফজরের সময় হলে ঘুমটা দিত টেনে, আজান আসতে কানে। কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিত টেনে, আজান আসতে কানে। মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম ভাইরে, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। এরে নবীর উম্মত, সন্তানটাকে আলেম বানান। আপনার সন্তান মাদ্রাসায় যাবে, কি ফায়দা? আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসের 41 নম্বর হাদিসের বর্ণনা আমার পয়গম্বর জানিয়ে দেয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা লিতালিবিল ইলমি। তোমার সন্তানটাকে যখন ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দাও, তোমার সন্তান কোরআন শরীফটাকে বুকের মধ্যে নিয়ে যখন হেঁটে 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 মাদ্রাসার দিকে যাবে, ফেরেশতারা তাদের পায়ের মধ্যে নূরের পাকা বিছিয়ে দিবে। কি করবে? নূরের পাকা বিছিয়ে দিবে। শুধু কি নূরের পাকা বিছাবে? বলতেছে না? মিশকাতুল মাসাবিহের 2141 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدثره فأل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أشرة من أهل بيته كلهم قد وجبت له النار। মিশকাতুল মাসাবির হাদিসে জানিয়ে দেয়, তোমার একটা সন্তানকে যদি তুমি আলেম বানাইতে পারো, একটা সন্তানকে যদি তুমি হাফেজ কোরআন বানাইতে পারো, তাহলে আমি পয়গম্বর জানিয়ে দিলাম, তোমার ওই সন্তানটা কোরআন পড়ে যদি হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে চলে, তোমার বংশের মধ্যে যদি 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যাদেরকে হাতের মধ্যে শিকল দিয়া বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, এমন 10 জনকে শাফায়াত করে করে তোমার সন্তানরা জান্নাতে নিয়ে যাবে।